এদিকে বেশ কয়েকটি সাংবিধানিক সংস্কার প্রস্তাবনায় বিএনপি সহ অন্যান্য দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি ছিল। সদ্য সমাপ্ত নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা গিয়েছে 2/3 বেশি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। ফলে জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দেয়নি সেসব বিষয়গুলো সংস্কার নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে 2 কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা বিএনপি তাদের ইস্তেহারে সংসদের আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছে। এর বিপরীতে গণভোটের খ ক্রমিকের প্রশ্নে সরাসরি সংসদের উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে আনুপাতিক হারে। এখানেই সংকট দেখছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেন, বিএনপি যে ইস্তেহার দিয়েছে সেটি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সামনে হাজির করা হয়নি। কিন্তু সংসদের উচ্চকক্ষ আনুপাতিক ভোটের হারে গঠনের বিষয়টিতে সরাসরি মানুষ হ্যাঁ ভোট দিয়েছে।